আসসালামু আলাইকুম সুপ্রিয় ব্রডব্যান্ড ব্যবসায়ীরা আপনাদের জন্য নিয়ে আসলাম আইএসপি নেটওয়ার্ক ভিজিটিং ট্রাবলশুটিং রিপোর্ট। এর মাধ্যমে কাস্টমার সহজেই তার যে সমস্যাগুলো আছে সেটা ব্রডব্যান্ড এজেন্সিকে জানাতে পারবে। এজন্য কি করতে হবে? এজন্য জাস্ট লগ ইন করতে হবে। জাস্ট কাস্টমার কি করবে? লগ ইন করবে। কীভাবে লগ ইন করবে? রেজিস্টার করবে তার ইউজার নেম দিয়ে। তো ইউজার নেম পাসওয়ার্ড সব কিছু দিয়ে সে লগ ইন করে একটা আইডি খুলে সে সহজেই আবার লগ ইন করতে পারবে। আমি এই লগ ইন করছি, যেহেতু আমার একটা আইডি আছে, আমি নতুন করে খুললাম না। আমি আমার এই আইডি দিয়ে, আগে রেজিস্টারকৃত আইডি দিয়ে আমি এটা এখন লগ ইন করতেছি। আচ্ছা, এটা ওই আইডিটা তো আজকে ডেট দিলাম। তো এভাবে করে কোম্পানির নেম, বিজনেস অ্যাড্রেস, কন্ট্যাক্ট পারসন, কী কী সমস্যা হচ্ছে, নো ইন্টারনেট কানেকশন, স্লো স্পিড, নেটওয়ার্ক ডাউন, এগুলো সব দিতে হবে। তারপর আরও কী কী সমস্যা আছে, ডায়াগনোস পারফর্ম কি, স্পিড টেস্ট, এগুলো সব টেস্টিং করা হয়েছে কি না, ডায়াগনোস রেজাল্ট কী আসছে, এগুলো সব দেওয়ার পরে, সমস্ত ডিটেলস দেওয়ার পরে, কত ঘন্টা সে কাজ করছে, নেক্সট ভিজিট টাইম ডেট কবে, সব দেওয়ার পরে সে কী করবে? সাবমিট রিপোর্ট দিবে। তো আমি এখন সংক্ষেপের জন্য আমি ফ্যাক্ট ফিলার ইউজ করে একটা ফ্যাক্ট ডাটা তৈরি করে আমি এখন এটা করে দিচ্ছি। তো এখানে আমি ফোন নাম্বার, এই ইমেল আইডিটা রিয়েল দিচ্ছি, কারণ এখানে একটা ইমেল যাবে এই কারণে। তো এটা দিয়ে আমি ইমেল দিচ্ছি। তো এবার আমি সাবমিট রিপোর্ট দিব। আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় ইন্টারনেট ব্রডব্যান্ড এজেন্সি, যে এই যে দেখেন সমস্যাটা কিন্তু এখানে রিপোর্ট আকার চলে আসছে। কী কী সমস্যা হয়েছিল সব কিন্তু কাস্টমার দেখতে পাচ্ছে, এবং এটাই কিন্তু সেম একইভাবে কিন্তু অ্যাডমিন যে এজেন্সির যে কর্তৃপক্ষ আছে তারা কিন্তু দেখতে পারবে ব্রডব্যান্ড এজেন্সির। তো এটা আমি দেখাচ্ছি। তো এখন কিন্তু একটা ইমেল গেছে, আমি যদি ইমেলটা ওপেন করি আপনারা দেখতে পারবেন যে একটা ইমেল কিন্তু গেছে। এই যে এইমাত্র একটা ইমেল গেছে, রিফ্রেশ করলাম। এই যে নিউ রিপোর্ট সাবমিট, কোথা থেকে দিয়েছে? এই যে একটু আগে দিয়েছে যে আওয়ার রিপোর্ট ইজ সাবমিটেড 10টা 1-এ 500 টাকা রেডি করতে বলছে। আওয়ার সার্ভিসম্যান ইজ কামিং, নিড 500 টাকা ফর সার্ভিস প্লিজ, থ্যাংকস এ কাস্টমার। আচ্ছা, তো এই যে প্লাগজেস ক্লাউড যে থেকে কিন্তু এটা পাঠানো হয়েছে। তো এই রিপোর্টটা, তো এখন আমি যে মূল এজেন্সির যে মালিক ওনার ওটা লগ ইন করবো। মূল এজেন্সি যে সুপার অ্যাডমিন example.com, এটা হলো মূল এজেন্সির যে কর্তৃপক্ষ বা মালিক আছে তারা এটা ওপেন করবে। ওপেন করে দেখবে তাদের গ্রাহকদের কী কী সমস্যা হয়েছে, যেমন রিসেন্টলি এই যে সমস্যাগুলো হয়েছে। আচ্ছা, এই যে 21শে জুন সমস্যাটা হয়েছে। সোয়াল রিপোর্টে যাব। সোয়াল রিপোর্টে যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে এই যে এটা তার যে ব্যক্তি যে যিনি আছেন তার এটা দেখাচ্ছে। তো এই কারণে আমার আবার একবার রিফ্রেশ দিব। হ্যাঁ, রিফ্রেশ দিব। আচ্ছা, শো অ্যাকাউন্টে যাওয়ার পরে একটু আগে আমি যে দিয়েছিলাম কি সমস্যাটা, ফ্যাক্ট ডাটা কিন্তু গেছে। ফ্যাক্ট ডাটা যাওয়ার পরে আমি যদি আরেকটু এদিকে কার্সরটা এদিকে ঘুরাই, সব কিন্তু এখানে গিয়েছে। তো যখন সমস্যার সমাধান হবে এই যে আমি কি টেকনিশিয়ান যোগ করতে পারবো। নতুন টেকনিশিয়ান দুজন আছে, ফিরদৌস আহমেদ জীবন.com আর ডিকারেন.com। আমি যদি এডিট করি, নাসিম 92 প্রফেশনাল হলো কি টেকনিশিয়ান, টেকনে ডট 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 দিয়ে দিলাম।
তো আপডেট করে দিলাম, ফোন নাম্বার দিতে পারি, সব কিছু দিতে পারি। তো এখন আমি তার কাছে অ্যাসাইন করব। অ্যাসাইন করার জন্য এই যে নাসিম 92 দিব, দেওয়ার পরে আমি এটা রিলোড মারবো। রিলোড মারার পরে টেকনিশিয়ানের কাছে আমি পৌঁছাবো যে আমার এই যে ক্লায়েন্টের এই সমস্যাটা হয়েছে, তুমি সমাধান করে দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, এটা চলে গেল টেকনিশিয়ানের কাছে। যখন সে টেকনিশিয়ান সমাধান করবে, যখন ফোনে জানানো হবে যে সমাধান হয়েছে, তখন কি করব আমি, তখন রিজলভে যাব। এখন কিন্তু দুইটা মেসেজ যাবে, এখানে দুইটা মেসেজ কিন্তু গেছে, টেকনিশিয়ানের কাছে আর হলো কাস্টমারের কাছে। আমি যদি এখন ওপেন করি, দুইটা মেসেজ যাবে কিন্তু। এই যে টেকনিশিয়ানের কাছে মেসেজ গিয়েছে যে এই যে সমস্যাটা হয়েছে, এটা তোমরা দেখো। তো আমি যেটা রিলোড মারি, রিলোড মারার সাথে সাথে কিন্তু আরেকটা মেসেজ যাবে, সেটা হচ্ছে ইনবক্সে যে নিউ রিপোর্ট সাবমিটেড, 500 টাকা রেডি রাখতে বলছে এবং কাস্টমার কিন্তু যাবে বলছে। ওকে, আমরা এখন যদি যাই আইএসডিবিতে, যে টেকনিশিয়ান অ্যাসাইনও করা হয়েছে। কাস্টমার কাছে রিপোর্ট গেছে যে টেকনিশিয়ান অ্যাসাইন করা হয়েছে এবং মেটা মেসেজ কিন্তু সে তার কাছে গেছে। আমি চাইলে এই টিকের আইডি দিয়ে কিন্তু আমি এই রিপোর্টে সার্চ করতে পারবো। তো এটা গেছে, এখন আমি আবার টেকনিশিয়ান হিসাবে লগ ইন করবো। এই টেকনিশিয়ানের নাম, অ্যাড্রেস, ক্লায়েন্ট আইডি, সব টেকনিশিয়ান সব কিন্তু রিপোর্ট আছে এখানে। তো আজকের মতো এখানে আপনাদেরকে বিদায় দিচ্ছি। এরকম ওয়েবসাইট লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এনক্লাউড সলিউশন।